নমস্কার সবাইকে। বর্তমানে আমি ছিলাম, এটা হচ্ছে বরিশা, অর্থাৎ আপনার একেবারে সাউথ কলকাতা। এসেছিলাম পুজোর ব্লগে এবারের যে থিম বা ভাবনা সম্পর্কে গোটা সাউথ কলকাতার একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো সেই ভিডিওর বলতে পারেন যে সেই ভিডিও করার উদ্দেশ্যে আজকে আমি বেরিয়েছিলাম। পথেই একটা বিষয় আমার চোখে পড়ে খুব অবাক হলাম। যদিও এর আগেও আমি দেখেছি, তবে সেই সময় আমার হাতে এই ক্যামেরা ছিল না বা আপনাদেরকে দেখানোর মতো সেরকম চিন্তা ভাবনা আমার মাথায়ও হয়ে ওঠেনি। তো যাই হোক, সে ব্যাপারটা হচ্ছে এই যে দেখুন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমার এ পাশটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এক প্রকার বলতে পারেন একটা দানের জায়গা। তার মানে সমস্ত বর্জ্য পদার্থ যেগুলো আমরা ব্যবহার করার পর আমরা সাধারণত ফেলে দিই বা অন্য জায়গায় আবর্জনা তৈরি করি, তো সেইখানে দাঁড়িয়ে আজকে 2025 সালের শেষ লগ্নে এরকম একটা জিনিস আপনাদের সঙ্গে তুলে ধরার উদ্দেশ্য হলো বর্জ্য পদার্থ তৈরি হওয়া থেকে অনেকটা রোধ করা যায়। একটু অবাক তো হতেই হয়। আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে একজন বয়স্ক মহিলা, যিনি দেখে বোঝাই যাচ্ছিল যে সেভাবে সচ্ছল নন, মানে আর্থিক দিক থেকে, তো তিনি এখান থেকে তার পছন্দসই বা বলতে পারেন নেওয়ার মতো জামা বা বস্ত্র হতে পারে এর মধ্যে, সেগুলো নিয়ে উনি চলে গেলেন। তো আমি তার ভিডিওটা সরাসরি দেখাচ্ছি না। তো এটা বলার বা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে, মানে আমরা যে সমস্ত জায়গাগুলোতে স্তূপ তৈরি করছি, আমাদের ওয়েস্ট যে সমস্ত ব্যবহৃত জিনিস, সেগুলো আবার কোনো না কোনোভাবে রিসাইকেল যাতে করা যায়। সমাজে পিছিয়ে পড়া বা দারিদ্র শ্রেণীর মানুষ এখনও বসবাস করেন, তো তাদের জন্য এরকম একটা পরিকল্পনা কিন্তু আপনারা আপনাদের বাড়ির আশপাশে করতেই পারেন। আমি অবশ্যই স্যালুট জানাবো এইখানকার যারা এরকম একটা কাজের সঙ্গে জড়িত বা এরকম একটা কাজ তুলে ধরেছেন বা রেখেছেন, এরকম একটা বিষয় এরকম একটা পপুলার জায়গায়। অবশ্যই আমি জেনে রেখেছি, কথা বললাম। পাশেই আছে বরিশা ব্যায়াম সমিতি, এই যে এ পাশটায়, আর এছাড়াও আছে কিছু পাশে ক্লাব কর্তৃপক্ষ আছে। তো সবারই উদ্যোগে এরকম একটা কাজ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি বলতে এগুলো ভাষা থাকে না, তার কারণ সামনেই পুজো, বুঝতে পারছেন। আমরা হয়তো নতুন জামা প্যান্ট বা নতুন বস্ত্রের দিকে সবাই ঝুঁকবো বা সবাই আগ্রহী, কিন্তু এখন এই জায়গাটা আমি মিনিট 10 দাঁড়িয়ে যেটা বুঝলাম আর দেখলাম, তাতে করে সত্যি এইগুলোর যে কতটা দরকার এরকম একটা ভাবনার, সেটা আপনারা আশা করি এতক্ষণ বুঝতে পারছেন। তো এই মেসেজটা দেওয়ার একটা উদ্দেশ্য যে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, আমরা সমস্ত জায়গায় বড় লোক, মানে বড় মানুষ বসবাস করি, টাকার বলতে পারেন বা মানসিক দিক থেকেও বলতে পারেন মধ্যবিত্ত কেউ আর বাস করেন না। তো যাই হোক, মধ্যবিত্ত শ্রেণীর আর কেউ নেই। ভিডিওটা এখানে শেষ করব। চাইলে বা পারলে অবশ্যই এরকম একটা ভাবনা আপনাদের বাড়ির আশপাশে হোক বা একটা বলতে পারেন মোড়ের কাছাকাছি, এরকম একটা ভাবনা অবশ্যই রাখা দরকার। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে বা অন্য কোনো এরকম ফুটেজে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।